নমস্কার বন্ধুরা, সবাইকে বুলটি ফ্যামিলি কিচেনে স্বাগত জানাই। আজকে বানাবো পেঁপে দিয়ে ভর্তা। এর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁপেটা থেকে আমি 4 ভাগের 3 ভাগ নিয়েছি। দেখেন পেঁপেটা অনেকটা লাল হয়ে গিয়েছিল, কিন্তু পাকেনি, এখনও শক্ত আছে। তাই এটাকে কেটে ভালো করে ধুয়ে চুলিয়ে নিয়েছি। এখন পেঁপেটাকে সেদ্ধ করে নেব। চলে যাব চুলায়। দেখেন পেঁপেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। দেখেন সেদ্ধ হয়ে গেছে। এখন গরম আছে, এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখেন পেঁপেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। দেখেন চুলায় চলে আসলাম। চুলাটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিলাম। এখন এর মধ্যে 2 থেকে 3 চামচ সরষের তেল দেব। দেখেন দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব ভালো করে। এর মধ্যে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর 2টা শুকনো লঙ্কা দেব। এই শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে সামান্য ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে সামান্য ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ কালো জিরা ফোড়ন দেব, দিয়ে দিলাম। তার কালো জিরাটাকেও কিছুক্ষণ ভেজে নেব। কালো জিরাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দেব, দিয়ে দিলাম। আদা বাটাটা কিছুক্ষণ ভেজে নেব ফোড়নের সাথে। আদা বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন 3টা কাঁচা লঙ্কা চেরা দেব, দিয়ে দিলাম। এখন পেস্ট করে রাখা পেঁপেটা দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এখন নেড়ে মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দেব। হলুদ আর লবণটাকেও পেঁপের সাথে মিশিয়ে নেব নেড়ে। পেঁপের মধ্যে আর জল দেওয়ার দরকার নেই, কারণ পেঁপেটা সেদ্ধ করার সময় যে জল দিয়েছি, কিছুটা জল পেঁপের মধ্যে রয়ে গেছে। এর মধ্যে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এইভাবেই পেঁপেটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে পেঁপে ভর্তা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী রেসিপিগুলি আপনাদের সবার কাছে পৌঁছে যায় সকলের আগে। দেখেন ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি। জলটাও ভালো করে শুকিয়ে গেছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কিছুটা বাদাম দিয়ে দেব, দিয়ে দিলাম। বাদামটাকে মিশিয়ে নেব। ভর্তাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আবারও বলছি, সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর রেসিপিটা দেখার জন্য। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।
আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। রেসিপিটা আমি নামিয়ে নেব।